হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হচ্ছে মঙ্গলবার। এখন বাজে সকাল প্রায় ধরো তোমার ওই 10:30 11:15 এরকম বাজে, কারণ ভ্লগটা আজকে একটু লেট থেকে শুরু করলাম। ওই সকালবেলা ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, আর ঘরের বিছানাপত্র তুলে বরকে স্নান করিয়েছি। ব্যাস এইটুকুনি কাজ হয়েছে। আর সকালবেলা মেয়ের খাওয়া দাওয়া এইটুকুনি আর কি। আমাদের খাওয়ার যোগাযন্ত্র এখনো কিছুই করতে পারিনি, তবে কি খাবো জানি না। তাই বরকে বললাম কি খাবে বলো। এদিকে টুকটাক সকালবেলা বাজার এসছে। বাজার বলতে মুদিখানার বাজার। আর মুদিখানার বলতে ওই আর কি সয়াবিন বর খাবে বললো, একটু বেশি করে আনিয়ে রাখলাম, আর এক ট্রে ডিম এনেছি। তো এইটুকুনি আর কি সকালবেলা আনতে পেরেছি। তো ওকে আবার জিজ্ঞাসা করতে গেলাম যে তুমি কি জ্যাম দিয়ে রুটি খাবে। সকালবেলা ওই তিনজনের তিনটে রুটি। আর এদিকে দেখো আমি আর আমার শাশুড়ি মায়ের জন্য দুটো রুটি নিলাম, আর একটা ডিম ভাজা দুজনে ভাগ করে নেব। আর এদিকে হচ্ছে তোমার বর খাবে জ্যাম দিয়ে। তো ও ডিম খাবে না, ওকে বললাম তুমি তাহলে কি খাবে বলো, জ্যাম দিয়ে খাবে। তো ওকে আবার জিজ্ঞাসা করতে গেছিলাম জ্যামটা বের করে, কারণ ওর ইচ্ছা খুশি, মাঝে মাঝে আবার খেতে চায়, মাঝে মাঝে খেতে চায় না। তো বললো যে হ্যাঁ দিয়ে নিয়ে আসো, খেয়ে নেবো। আর এদিকে আমরা চা খেতে বসেছি। আর তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছিলে গতকালের একটা ভ্লগে, যে দিদি তুমি আয়ুষ্মিতাকে চা খেতে দাও, চা খেতে দিও না, চা খাওয়া খুব খারাপ, মানে চা হচ্ছে বিষের থেকেও খারাপ। তো না, ও চা ওকে খেতে দিই না। আমরা যখন চা খাই তখন আমাদের সাথে চা দিয়ে ডুবিয়ে একটু বিস্কুট খায়। তো এইটুকুনি আর কি করে। আর তাও আমি বারণ করি, কিন্তু কি বলতো, বাচ্চা তো খেতে চায়। তো ওই জন্য আমি বলি ঠিক আছে খাও। তো ওই জন্য আমাদের সাথে বসে একটু চা দিয়ে বিস্কুট খায়। তাও সব সময় নয়, মাঝে মাঝে ওর ইচ্ছা খুশি, মানে খেয়াল খুশি, যদি ইচ্ছা হয় তাহলেই খায়, আর ইচ্ছা না হলে খায় না। তো চা খেয়ে নিলাম, চা বিস্কুট। আর ওদিকে হচ্ছে তোমার একটা করে রুটি, আর তার সাথে ডিম। ব্যাস সকালবেলা একদম মানে ভারী ব্রেকফাস্টই হয়ে গেছে বলতে পারো। কারণ সকালবেলা রুটি রুটি খাই না সেভাবে একটা, তো একটা খাওয়া মানে পেট ভরে যায়, তারপরে চা খেলাম তার সাথে আবার। তো খাওয়া দাওয়া করে জল খেয়ে বরকে ওষুধ দিয়ে আবার এদিকে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে সকালে যেটুকুনি বাসন আর কি মাজা ছিল, সেটুকুনিতে সব কিছুটা গোছানো হয়েছে, কিছুটা আছে। আর এবার আমরা যে চা খেলাম, চা খাওয়ার বাসনগুলো এবার মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আর তারপরে বাসনগুলোকে গুছিয়ে নেব। তো ওকে আবার জিজ্ঞাসা করলাম তুমি কি খাবে, আজকে কি রান্না করব। ও বললো যে তুমি এক কাজ করো, আমার জন্য একটু সয়াবিন করো। তো ওর জন্য সয়াবিন করব, আর আমাদের জন্য না একটু ডিম করব। ওই জন্য সকালবেলা দুতরফাই আনা হয়েছে। তো ওরা ডিম খাবে। ভেবেছিলাম মাছ করব, কিন্তু ঘরে না মাছ আর মানে বাড়ন্ত হয়ে গেছে। গতকাল আবার তোমার, সরি আগামীকাল আর গতকাল আমার খুব সমস্যা হয়, আমার বরের সমস্যা হতে বলে এখন আমারও এটা হয়ে গেছে। মানে গতকাল যেটা চলে গেছে, আগামীকাল যেটা আসবে, মানে এই উল্টো পাল্টা হয়ে যায়। আগামীকাল একটুখানি যাব বাজারে, বাজার থেকে মাছ সবজিপাতি কিছু এনে ফ্রিজের মধ্যে রেখে দেবো। অল্প করেই মাছ নিয়ে আসবো, তবে ওই আর কি 4-5 দিন মোটামুটি যাতে হয়ে যায় সেই রকম। উম, আর এদিকে দেখো এবার এই কাপ প্লেট বাটি সব গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি। আর গুছিয়ে গাছিয়ে রেখে রান্নাঘর পরিষ্কার করে তারপরে রান্নার কাজে লাগবো। আমি না এই অগোছালো ঘর রেখে কিছুতেই রান্না করে বসাতে পারি না। সে আমার হয়তো একটু লেট হয় রান্না বসাতে, 12টা 12:30 বেজে যায়। কোনো কোনো দিন তো এত লেট হয়ে যায়, 1টাও বেজে যায়। তারপরে আমি খুব তাড়াতাড়ি রান্না করে নিই, যাতে 2টোর মধ্যে 2:30টার মধ্যে রান্না হয়ে যায়, মানে 2:30টার মধ্যে, 2:30টা না 2টোর মধ্যে রান্না হয়ে যায় আমার। তো দুপাশে দুটো তরকারি বসিয়ে দেবো, তো আর খুব একটা আহামরি কিছু রান্না নয়, ডিমের কারি করব আর এদিকে সয়াবিন করব, ব্যাস। তো আমি না আবার ডিমগুলো দেখে নিচ্ছিলাম, যে বড় বড় যে ডিমগুলো আছে সেই ডিমগুলো দিয়েই আজকে ডিম রান্না করব। বড় ডিম আর ছোট ডিম দুটোই মিক্স করে দেয় দোকান থেকে, মানে ওইভাবেই ট্রে আসে। আর যদি তুমি দোকানে গিয়ে না বলো না যে আমাকে বড় ডিম দেবে, তাহলে মানে এটা আমি করি আর কি, যে একটু বড় দেখে ডিম দিও, ওরা আবার না চেঞ্জ করে করে বড় ডিমগুলো একটু দেয়। হ্যাঁ ছোট ডিমও থাকে অবশ্য, তবে না বললে প্রত্যেকটা ডিমই বেশিরভাগই ছোট থাকে। যাক, এদিকে 3 প্যাকেট সয়াবিন কেটে আমি আলাদা করে একটা কৌটোর মধ্যে রেখে দিলাম। আর যে দুটো প্যাকেট রয়েছে ওই দুটো প্যাকেট রান্না করব। আর এদিকে এবার এই চালের ড্রাম আটার ড্রাম সব বের করা রয়েছে, এগুলোকে এবার জায়গা মতো রেখে দেবো। তার আগে ভাবলাম চালটা নিয়েই নিই, চালটা ধুয়ে না ভাতটা বসিয়ে দেবো। ভাতটা বসিয়ে দিয়ে ভাত হতে হতে ওদিকে তোমার তরকারিটাও কেটে কুটে বসিয়ে দেবো। তো এই যে আটার ড্রাম চালের ড্রাম আমার এই জায়গাটার মধ্যে থাকে। তারপরেও অনেকটা জায়গা বেঁচে গেছে। আগে এতটা মানে জিনিসপত্র পরিপূর্ণ ছিল, এখানে ছড়ানো ছোটানো ছিল,
মনে হতো কি জায়গাই নেই। আসলে একটু গুছিয়ে রাখলে না, পরিপাটি করে রাখলে দেখবে কত জায়গা বেরিয়ে যায়। চেষ্টা করি রাখার, তার মধ্যেও মাঝে মাঝে তো একটু হবেই, কিছু করার নেই, কারণ একা হাতে সংসার সব গুছিয়ে গাছিয়ে পরিপাটি করতে মাঝে মাঝে একটু অগোছালো হয়ে যায়। যখন শরীর আর দেয় না, যখন মনে হয় যে আর পারছি না কাজবাজ করতে, এখন মনে হয় একটু ছুটির দরকার, সেদিন আর হয় না। রান্নাবান্না করে ওই চুপচাপ নিজের মতো নিজের কাজগুলো করি, সংসারের কাজ আর সেভাবে সেদিন আর দেখা হয় না। আসলে সবসময় সব কাজ কিন্তু করতে ইচ্ছা করে না, তবুও চেষ্টা করি। তোমাদেরও সেটা ভালো লাগে, পরিপাটি করে যতটুকুনি পারি সংসারটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এদিকে রান্না করতে করতে না আমি ডিমটা সেদ্ধ বসিয়ে ভাত ওদিকে বসিয়ে দিয়েছি, এদিকে আবার ঘরদোরগুলো মুছে নিচ্ছি। আগেই তো বললাম তোমাদের ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে আবার একটু ঝাড় দিতে হলো, কারণ ওই খোসা পড়েছে, তারপরে পেঁয়াজ টিয়াজ কেটেছি সেগুলো পড়েছে, টুকটাক সবজিপাতির খোসা পড়েছে, তো সেগুলো ভাবলাম যে না একেবারে মুছে নিই, ঝাঁটও দিয়ে নিই। আর এদিকে আবার এই ঘরটা মুছে নিলাম, এই ঘরটা মুছে তারপরে প্রত্যেকটা ঘর ভালো করে মুছে নিয়ে তারপরে তোমার আবার বাকি রান্নাটা করে নেব। আর যখনই মুছি না পাখাটা একটু চালিয়ে দিই। আর আরেকজন দেখো, যখনই যেই দেখেছে আমি ঘর মুছতে এসেছি, এতক্ষণ কিন্তু নিজের জায়গায় ছিল। ওর জায়গা কোথায় তোমরা জানো, সেটা হচ্ছে টেবিলের তলায়। আর যেই আমি না একটু ঘর মুছতে এসেছি, অমনি এসে সামনে টান টান হয়ে শুয়ে পড়লো। যত আমি ঘর মুছতে মুছতে সামনের দিকে যাব, তত উনিও আমার পেছন পেছন সামনের দিকে যাবে। যাক, আর রান্নাঘরটা মুছে নোংরাগুলো বের করলাম। তো বারান্দাটাও একটু নোংরা হয়েছে, ওটাও পুরো পরিষ্কার করে একেবারে সিঁড়ি টিড়ি ঝাড় দিয়ে মুছে নিয়ে বেরিয়ে যাব। তাহলে না এই রান্না করতে করতে আমি মুছে নিই এখন। আগে যেমন সকালবেলাটাই একেবারে মুছে নিতাম, তারপরে পরে আবার ঝাড়ু দিতে হতো। তো এখন কি করি, সকালে একবার ঝাড়ু দিয়ে নিই, তারপরে রান্না করতে করতে বিছানাটা শুধু ঝাড়ি, তারপরে বাদবাকি জায়গাগুলো একটু মুছে নিই। মুছে নিয়ে তারপরে তোমার ওই বিকেলবেলা আবার ঝাড়ু দিয়ে দিই। কি বলবো, বলতে বলতে ভুলে যাচ্ছি। ওই আর কি, বিকেলবেলা সকালবেলা দুবার ঝাড় দিই, আর দুপুরবেলাটা রান্না করতে করতে মুছে নিই, এইটুকুনি আর কি করি। সকাল থেকে উঠে কাজকর্ম করতে করতে এক গ্লাস জলও আজকে খাওয়া হয়নি। অন্যান্য দিন প্রচন্ড গরম থাকে যখন জল খাওয়া হয়, তবে এখন ঘাম হচ্ছে খুব, গরমের পরিমাণটা আগের থেকে একটু কম আছে। আমি না একটু গ্লুকন-ডির জল গুলিয়ে খেয়ে নিলাম, বরকে বললাম তুমি কি খাবে, বলছে আমি খাবো না। মেয়েকে একটুখানি দিলাম গ্লাসে গুলিয়ে, আর নিজে একটুখানি খেলাম। খেয়ে মানে গ্লুকন-ডিটা খেলে না সত্যি কথা আমার না মনে হয় কি যে প্রাণ ফিরে এসেছে, প্রাণ ফিরে পেলাম, এরকম একটা ব্যাপার। না হলে একটু নুন চিনির জল, নুন চিনি বলতে ওই লেবু জলটা বেশি ভালো লাগে, লেবু অল্প করে একটু নুন একটু চিনি দিয়ে। আর এদিকে রান্না করতে করতে তোমার সয়াবিনটা না ভিজিয়ে রেখে দিয়েছি, তোমার একটু হালকা উষ্ণ গরম জল দিয়ে সয়াবিনটা ভিজিয়ে রাখলাম। কারণ ও আবার সয়াবিন খেতে ভালোবাসে, আমি যেভাবে রান্না করি সয়াবিনটা ভালো করে ভেজে নিতে হয়। ও আবার ওই পুরো ভেজানো মানে সেদ্ধ করে তারপরে যদি রান্না করি অতটাও ভালোবাসে না, বলে তুমি সেদ্ধ করে তারপরে জলটা নিংড়ে বের করে আমাকে ভেজে দেবে, মানে যেভাবেই করি না কেন ভেজে দিতে হবে। আর কাঁচা তো আর তোমার ভাজা যায় না, শক্ত থাকে, একটু সেদ্ধ করে নিতেই হয়, বা একটু গরম জলে ভিজিয়ে নিলে ফুলে যায়। আর এদিকে আলুগুলোকে ভালো করে ছালিয়ে মানে ছাড়িয়ে নিয়েছিলাম, কারণ দুভাগের আলু হবে। একটা হচ্ছে তোমার সয়াবিনের মধ্যে দেব, ওর জন্য অল্প দিলাম, আর একটা হচ্ছে আলুর মধ্যে দেব, যেটা সব বাকি সবার জন্য, ওই আলু নয় ডিমের মধ্যে। তো এবার দেখো ওই হয়ে গেছে প্রায় ডিমটা সেদ্ধ, তো ডিমটাকে ভাবছি একটু নামিয়ে ছাড়িয়ে ডিমটা একপাশে বসিয়ে দেবো, আর এক পাশে তোমার আলাদা করে ওই সয়াবিনের তরকারিটা বসিয়ে দেবো। তো এদিকে ভাতও হয়ে গেছে, ভাতের ফ্যানটা ছেড়ে নিলাম। আর এবার এদিকে ঝটপট করে ডিমটাকে ছাড়িয়ে নিচ্ছি। আমার যখন ভীষণ তাড়াহুড়ো থাকে আমি না এইভাবে ডিম ছাড়াই, তোমরা কে কে ছাড়াও জানিও তো। তোমাদেরকে আগে অনেকবার দেখিয়েছিলাম চামচ দিয়ে ডিম ছাড়ানো। যখন দেখবে অনেক ডিম এরকম হয় না যে অল্প অল্প সিদ্ধ হয়েছে, বা অনেক ডিম থাকে না যে নতুন মুরগির ডিম ছাড়াতে চায় না, আমি শুনেছি এটা নতুন মুরগির ডিম নাকি ছাড়াতে চায় না। তো আর কি অনেকবার আমিও বাড়িতে এনেছি, ছাড়ায় না। তো সেগুলোকে এইভাবে চামচ দিয়ে হালকা হালকা করে ছাড়িয়ে দিলে না খুব সুন্দরভাবে ছাড়িয়ে যায়। তো এই দেখো কি সুন্দর, চামচটাকে একটুখানি প্রেস করে হালকা হালকা করে দিক ওদিক নড়াচড়া দিলেই সুন্দর করে একদম ছাড়িয়ে চলে আসে চামচের সাথেই।
খুব একটা বেশি তোমাকে কষ্ট করতে হয় না। তো ওদিকে ডিমগুলোকে চলো ভালো করে ছাড়িয়ে নেব, ছাড়িয়ে নিয়ে তারপরে ওদিকে রান্নাবান্না শুরু করব। আর এদিকে তোমার ডিমগুলোকে ভেজে আলুটাকেও ভেজে নিয়েছিলাম, একদম লাল লাল করে আলু ভেজে নিয়েছি, তাহলে খেতে ভালো লাগে। আর এদিকে ফোড়নে দিলাম এবার জিরে, আর তেজপাতাটা ঘরে ছিল তো আমি আর বের করলাম না, যেখানটায় স্ট্যান্ডটা রেখেছি সেখানেই ওই তোমার ক্যাবিনেটের মধ্যে ওখানেই রয়েছে তেজপাতা, তো স্ট্যান্ডটা সরিয়ে আর আমি বের করলাম না। আর এদিকে দেখো সয়াবিনটা ভালো করে ভিজে গেছে, এটাকে একদম নিংড়ে জলটাকে আহ, ফেলে দেবো, এক্সট্রা যেই জলটা বেরিয়েছে। আর সয়াবিনটাকে ভালো করে ভেজে নেব। আর এদিকে হচ্ছে তোমার মশলা দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে তারপরে জল দেব, একটু ঝোল ঝোল করব, খুব একটা মাখা মাখা করব না। আর মানে সবার যে ডিমের কারিটা করব, আর সয়াবিনের তরকারিটা একটুখানি তোমার মাখা মাখা করব। মানে ও বলেছে আমার জন্য তরকারিটা একটু কষা কষা করবে, তো ওর তরকারিটা একটু কষা কষাই করব। আর এদিকে ডিমের কারিটা হচ্ছে তোমার একটু জল জল করব, মানে ঝোল ঝোল আর কি, যেরকম হয় জল জল, কি কথাবার্তা। তো চলো এবারে আলুটা সেদ্ধ হোক, আর এদিকে আমার আরো কিছু কাজ আছে, সেই কাজগুলো করব। তো রান্না করতে করতে না এত জোরে বৃষ্টি নেমেছে, উপরে দেওয়া রয়েছে আমাদের আমসত্ত্ব, আমসত্ত্ব দেওয়া রয়েছে, লঙ্কা শুকাতে দেওয়া রয়েছে। তো এখানে দেখো 4-5টা থালার মধ্যে আমসত্ত্ব, মানে 4-5টা আমসত্ত্ব দেওয়া রয়েছে। তো আমি এগুলোকে তাড়াতাড়ি করে একটার পর একটা নিয়ে এই যে আমাদের ভেতরে ঠাকুর ঘরটা, ওখানে চেয়ার পাতা রয়েছে ওর উপরে রেখে দিলাম, মানে রেখে রেখে দিলাম আর কি। রেখে দিয়ে তারপরে আসলাম জামা কাপড়গুলো মেলবো। এখনো পর্যন্ত কিন্তু বাইরে সমানে বৃষ্টি হচ্ছে। অর্ধেকটা জামা কাপড় মেলা হয়েছিল তখন, মানে সে অনেকক্ষণ আগে দড়ি ছিঁড়ে গেছিল, তো তাড়াহুড়োতে রান্না করতে গিয়ে দড়িটাকে তখন ঠিক করতে পারিনি। এখন আবার একটু হালকা হয়েছি, মানে রান্না করতে করতে একটু হালকা হলাম। ওদিকে বসিয়ে দিয়েছি তরকারি, জামা কাপড়গুলো মেলে দিলাম সব। আর এদিকে চলো তোমাদেরকে দেখাই আজকে কি কি রান্না হয়েছে। তো ওদিকে তো ভাত রয়েছে, আর এদিকে একদম পাতলা করে ডিমের কারি। তেলটা কিন্তু খুব একটা বেশি দিইনি, তবে ঝোল অনেক ছিল তো মনে হচ্ছিল প্রত্যেকে তেল ভাসছে। আর বরের তরকারিটা একটু হালকা মশলা একটু তেল দিয়ে করেছি, একদম মাখা মাখা। আর বাইরে নেমেছে প্রচন্ড পরিমাণে বৃষ্টি, দেখে তো আমার ভীষণ ভালো লাগছে। তো মনে হচ্ছিল যে না এক ছুটে চলে যাই, তো খানিকটা না মাথায় জলও লেগেছে, ভিজেওছি, আর আমি এখন ভিজতে চাই না, ঠান্ডা লেগে জ্বর আসবে। জানলাটা দিয়ে জল ঢুকছিল বলে জানলাটা বন্ধ করে দিলাম। আর এই দেখো এরকম ওয়েদার আমার ভীষণ ভালো লাগে, তবে হ্যাঁ সব সময় নয়, তবে ঠিক আছে হালকা মাঝে মাঝে যদি একটু হয়, একটু গরমটা অন্তত কমে, মানে মানুষের একটু স্বস্তি, না হলে যে পরিমাণে গরম দেয় না খুব কষ্ট হয়। তারপরে সবাইকে খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে বরকে খাইয়ে দিয়েছি, মেয়ের খাওয়া হয়ে গেছে। আমি না স্নান করতে যাওয়ার আগে একটা কাজ করব, সেটা হচ্ছে আমি একটা স্টিকার কিনেছিলাম, তোমার এই ওয়াল স্টিকার, ওয়ালপেপার বলতে পারো, ওয়ালপেপার যেগুলো হয় আর কি। তো সেটাকেই অনেক দিন আগে কিনেছিলাম যে লাগাবো বলে, তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিওতে যে 100 কত টাকা দাম নিয়েছিল, অফারে ছিল তখন, একটার সাথে আর একটা কম্বো ফ্রি ছিল, একটা কিনলে আর একটা ফ্রি, তো সেই দেখেই কিনেছিলাম। ভেবেছিলাম এই ডাইনিং এর এই জায়গাটুকুনি একটুখানি সাজাবো, মানে একটু ওয়ালটা যাতে অন্যরকম হয়। তবে না আমার বড় ভুল হয়ে গেছে, যখন এই জায়গাটা আমি রং করেছি, যদি রং না করে আমি একেবারে এই জায়গাটুকুনি টাইলস বসিয়ে দিতাম, আমার ভীষণ উপকার হতো। তো এখন না সেটা সম্ভব নয়, ওই জন্য ভাবলাম যে হ্যাঁ একটু ওয়ালপেপার লাগিয়ে দিই, তাহলে হয়তো বেশি ভালো লাগবে। কেমন লাগছে আমি জানি না, তবে তোমরা আমাকে জানিও তো কেমন লাগছে। আমার তো মোটামুটি ভালোই লাগছে, মানে খুব একটা খারাপ লাগছে না। তবে অফারের জিনিস যখন কিনবে একটু বুঝে শুনে কিনবে। আমি যখন এই জিনিসটা অফারে পেয়েছিলাম তখন তো পেয়ে খুব খুশি, মহা আনন্দ। তারপরে এখন ওয়াল স্টিকারটা লাগাতে গিয়ে বুঝলাম যে এটা কেন অফারে দিয়েছিল, তো আবার একটার সাথে আর একটা ফ্রি, এত কমে। সেটা হচ্ছে কি বলতো, ওয়ালপেপারটা না নিচের দিকটায় একটুখানি সেই যেমন ইঁদুরে খেলে যেমন একটু খাওয়া খাওয়া হয় না, সেরকম একটার মধ্যে খাওয়া খাওয়া ছিল। একটা না, মানে একটা একটু বেশি ছিল নিচের দিকে, একটা একটু কম ছিল, তো এরকম তো অসুবিধা খুব একটা হয়নি, তবে ওই আর কি যা। তো দেখো এই যে সুন্দর করে এই জায়গাটা একদম ডেকোরেশন করলাম। একটা আয়না হলে বেশ ভালো হতো, তবে সেটা আমার বরকে বলে বলে আমি আর পারছি না, হাঁপিয়ে গেছি বলতে বলতে, জানো তো, আর পারছি না। কবে থেকে বলেছি একটু তোমার ওই তোয়ালি রাখার একটা রড লাগিয়ে দাও, আর তোমার একটা আয়না লাগিয়ে দাও, ব্যাস এই দুটোই তো মানে চাওয়া। সেইটুকুনি সে 1 বছর ধরে বলে বলে এখনো কমপ্লিট করে দিতে পারলো না। তো আমি ওই জন্য ছেড়ে দিয়েছি, আমি এখন আর বলি না, পরে দেখি যখন ওর ইচ্ছা হবে তখন করবে।
আর এদিকে সন্ধ্যা নেমে গেছে, দুপুরের খাওয়া দাওয়া সেরে তারপরে ভিডিওর কাজ ছিল সেটা কমপ্লিট করলাম। আর এখন এই যে সন্ধ্যা দিয়ে নিচ্ছি, সন্ধ্যাবাতি দিয়ে তারপরে আমার অনেকগুলো কাজ রয়েছে। আমি না ফর্দ লিখতে বসবো। হ্যাঁ, ফর্দ বলতে বিয়ে বাড়ির ফর্দ নয়, আমার মাসকাবাড়ি বাজার আনতে যাব। একেবারে ভাবছি বেশি করেই আনবো, যাতে আমি তো ওরকম বেশি করেই আনি, যাতে 2 মাসে আমাকে আর বাজারে যেতে না হয়। তো 2 মাসের বাজার একেবারে মোটামুটি এনে রাখবো। পুজো দিতে দিতে বর বলল যে আমাকে একটু কিছু খেতে দেবে। খেতে দেওয়া মানে হচ্ছে, আমি বললাম বলো কি খাবে। বলছি খেতে দেওয়া মানে আহামরি কিছু নয়, চপ সিঙ্গারা নয়, আমাকে একটু জল দিয়ে ভিজিয়ে মানে দুটো বিস্কুট দাও, খেয়ে একটু জল খাবো। তা আমি বললাম ঠিক আছে, তাহলে এক কাজ করো, চা বসাই, চা খাও। প্রথমে তো না না করলো, তো আমি আমার জন্য শুধু চাটা করেছিলাম, ওর জন্য শুধু বিস্কুট নিয়ে গেছিলাম। তারপরে আমার চা দেখে বলছে আমাকে একটু চা দিয়ে ভিজিয়ে বিস্কুটটা দাও। তো যাই হোক, তারপরে দুজনে মিলে 1 কাপ চা দিয়ে বিস্কুট খেলাম। খেয়ে তারপরে আমি চলে এসেছি এদিকে মুদিখানার বাজার করতে। 2টো ব্যাগ ভর্তি বাজার করেছি, এত ভারী হয়েছিল। তবে অবশ্য তেলটা নিইনি, তেল, হলুদ আর নুন, এই 3টে জিনিস বাদ দিয়ে বাকি মানে সমস্ত বাজার করেছি। সয়াবিন নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি বাড়িতে গিয়ে কি কি নিয়েছি। আর ডালের পরিমাণটা এ মাসে একটু বেশি করেই নিলাম। তো ব্যাগের শুধু ওই অবস্থা দেখো, সমস্ত কিছু আছে একেবারে এর মধ্যে। প্রতিদিন না বাজারে যেতে খুচখুচ জিনিসের জন্য ভালো লাগে না, আর এই মাসটা পুরোটাই আমি ডুব দিয়েছি। গত মাসে বাজার মানে এই মাসে বাজার করিনি, তার আগের মাসে বাজার করেছিলাম। এ মাসটা ওই টুকটাক যেটুকুনি ছিল ওই দিয়ে চালালাম। আর ওই কিছুটা ছিল, আর কিছুটা আনতে হয়েছিল। তারপরে বাড়ি ফিরে ব্যাগ রেখে বরকে আগে খাইয়ে দিলাম। কিছুটা ভাত ছিল দুপুরের, ও বললো আমার খিদে পেয়েছে, আমাকে খাইয়ে দাও। ওকে একটু সকাল সকালই খাইয়ে দিই। তারপরে না আমাদের ডিম দুপুরে রান্না করেছিলাম, দেখলাম ডিম একটু কম আছে, তো ওই জন্য আবার ডিম 2টো ভেজে ঝোলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ফুটিয়ে নিলাম। তো ব্যাস, এই হচ্ছে রাতের আমাদের মেনু, মানে রাতের ডিনার। তো রাত্রেবেলা খাওয়া দাওয়া করে তারপরে ব্যাগ মানে এই মালপত্র গোছাতে বসবো। সবার কিন্তু খাওয়া হয়ে গেছে, এখন অনেকটা রাত, প্রায় 10:30 11টা বাজে। তো আমি ভাবলাম এই কাজগুলো করে রান্নাঘর গুছিয়ে তারপরেই শুতে যাব, না হলে আমার অনেকটা লেট হয়ে যাবে। তারপরে কালকে সকালবেলা উঠে না এগুলো গোছাতে না পারলে আমার খুব অসুবিধা হয়ে যাবে। তারপরে আবার যদি ইঁদুর টিদুর কোনো রকম ভাবে ঢুকে কেটে কুটে দেয় তাহলে তো হয়েই গেল। আসে না, ইঁদুর নেই ঘরে, তারপরেও যদি কোথাও থেকে ঢোকে তখন তো আরো সর্বনাশ। তো এই এত টাকার জিনিস, এতগুলো জিনিস আমার খুব কষ্ট হয়, মানে 1 টাকার হলেও সেটাও খারাপ লাগবে যদি সেটা নষ্ট হয়। তো দেখো এই যে আকাশ ফুল একটা ধূপকাঠি এনেছি। অনেকে জানতে চেয়েছিলে কি ধূপকাঠি আমি ঠাকুরকে দিই, এই ধূপকাঠিটা দিই, এটা খুব ভালো, মানে হালকা একটা গন্ধ বেরোয় ফুলের, আর ভীষণ ভালো লাগে। তবে এ মাসে যখন গেছিলাম, ওই এ মাসে না মানে আজকে যখন গেছিলাম, তখন বলছিল যে একটা বেলি ফুলের একটা নতুন ধূপকাঠি এসছে নিতে। আমি না সাহস করে নিতে পারলাম না, কারণ এত টাকা দিয়ে কিনবো, 30 40 50 টাকা দিয়ে, তারপর যদি ভালো না হয় না ওই প্যাকেট আবার ফেরতও নেবে না, আর পুরো ধূপকাঠি সব ফেলে দিতে হবে আমাকে। যদি বাজে গন্ধ বেরোয়, আমাদের বাড়িতে কেউ সহ্য করতে পারে না ধূপকাঠি, মানে এই ধূপকাঠি ছাড়া আমাদের বাড়ি অন্য ধূপকাঠি আসে না খুব একটা বেশি। আর এই তো এদিকে এনেছি টাটা টি গোল্ড 2 প্যাকেট নিয়ে আসলাম। আর এখানে এনেছি চানাচুর, এখানে সার্ফ এনেছি, আর 2টো কাশ্মীরি চিলি পাউডার নিলাম। তো এটা শুধু ওই কালারের জন্য, তরকারিতে একটু একটু দিই, সুন্দর একটু কালার হয়। আর এটার মধ্যে রয়েছে, ও আচ্ছা, এটার মধ্যে রয়েছে না বড়ি। ওনারা বললো যে ওনাদের খুব সুন্দর বড়ি রয়েছে, পাওয়া যাচ্ছিল আর কি দোকানে। তো আমি আবার দেখে বললাম যে এগুলো কত করে। তো তারপরে আবার দাম বললো। আমি বললাম বেশি নেবো না, আমাকে 200 গ্রাম মতো দাও, আগে খেয়ে দেখি, কারণ বড়িটা দেখে না আমার খুব ভালো লাগলো। এই ধরনের বড়ি খেতে ভালো হয়, যেগুলো ওই প্লেন বড়ি প্যাকেটে বিক্রি হয় একদম সেই স্কিনটা যেমন তেল তেলে হয় সেইগুলো আবার অত ভালো লাগে না। এই বড়িগুলো দেখে মনে হয় মানে অথেন্টিক বড়ি, ভালো লাগে খেতে। আর এখানে এনেছি শুকনো লঙ্কা, আর হচ্ছে বরকে এটা সেটা রান্না করে দিতে হয় মাঝে মাঝে, মানে যেটুকুনি আর কি নিরামিষ তরকারি যদি রান্না হয় কখনো। এই একটু পোস্ত দেব, তো অল্প করে একটু পোস্ত আনলাম। তবু এইটুকুনি পোস্ত দাম নিয়েছে 100 টাকা। আর তোমার এখানে এনেছি সানরাইজের শাহি গরম মশলা, এটা হচ্ছে 5 ফোড়ন, আর এটা হচ্ছে কি বলতো 4 মগজ। তোমার ওই কত 50 গ্রাম মতো 4 মগজ নিয়েছি, আর 50 গ্রাম মতো নিয়েছি সাদা তিল। পোস্ত, সাদা তিল, 4 মগজ সমস্ত কিছু অল্প অল্প করে মিক্স করে না নিরামিষ তরকারি রান্না করলে, পটল বা অন্য কিছু, ভীষণ ভালো হয় খেতে। আর এই তেজপাতা এনেছি 50 গ্রাম,
দুটো বিরিয়ানি মশলা এনে রাখলাম, মানে ঘরে বাড়ন্ত নেই আর কি, বাড়ন্ত হয়ে গেছে, তো ভাবলাম এনে রাখি। আর এটা দেখলাম নতুন সয়া কারি, আমি কখনো আনিনি ঘরে, আগেই হয়তো ছিল, এখন আজকে আর কি আনলাম, ওই নিরামিষ তরকারি করলে একটু দেওয়ার জন্য। আর এখানে এনেছি 500 আমুলের গুঁড়ো দুধ। সব স্যার স্যার তো গুঁড়ো দুধে মানে দুধের চা খায় না, তোমার র চা খায়, ম্যামকে চা করে দিই, তখন আমরাও খাই বাড়িতে টুকটাক একটু লাগে। তারপরে হঠাৎ করে কেউ চলে আসলো ঘরে, সবসময় তো দুধ লিকুইড দুধ থাকে না। আর এর মধ্যে রয়েছে গোটা গরম মশলা, 100 টাকার গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। আর এই যে মির্চিটা, এই যে এটা কি মন্ত্রা মনে হয়, মন্ত্রা লঙ্কার গুঁড়ো, এটা বোধহয় কিছুর একটার সাথে ফ্রিতে দিয়েছে। তো হ্যাঁ, কিছু একটা নিয়েছিলাম যার সাথে ফ্রি দিয়েছে। আর ছাতু এনেছি 5 প্যাকেট, ছাতু মাঝে মাঝে খেতে লাগে। আর এখানে এনেছি বিভিন্ন ভ্যারাইটিস রকমের তোমার বিস্কুট, এই যে 4 প্যাকেট 4 রকমের এনেছি, কারণ খাওয়ার মধ্যে একটু চাই খাওয়া হয়। আর তারপরে স্যার ম্যাডাম পড়াতে আসলে ওদেরকেও দেওয়া হয়, তো ওই জন্য একটু বেশি করে বিস্কুট এনে রাখি ঘরে। আর একেবারে 2 মাসের ভীম এনেছি 6টা, 6টা এনে রেখেছি, আমার 2 মাস 2.5 মাস মোটামুটি অনেক দিন চলে যাবে আর কি, ঠিক আছে যে কদিন যায়। আর এখানে চিনি এনেছি, একেবারে 2 কিলো চিনি এনে রেখেছি। আর তার সাথে একটা বেস্ট চয়েস এনেছি, সাদা তেল আর কি, রিফাইন্ড তেল। আর আমি সর্ষের তেল অনলাইনে অর্ডার করে দিয়েছি, অনলাইন থেকে কিনি, ওটা ভালো পাই, একটু ডিসকাউন্ট দেয়। আর এইগুলো আবার সব বেশি বেশি দাম নেয়, ওই জন্য আমি এগুলো এমনি কিনে আনি। আর দেখো অনেক রকমের ডাল এনেছি। মুসুর ডালটা প্রথমে ভেবেছিলাম নেব না, তারপরে ভাবলাম নি, মাঝে মাঝে তো খাওয়া যাবে। আর এখানে রয়েছে বিউলির ডাল, সোনামুগ ডাল, ছোলার ডাল, আর হচ্ছে তোমার তোমার মুসুরির ডাল। তো এই হচ্ছে সমস্ত বাজার, দেখিয়ে দিলাম কি কি বাজার করেছি এ মাসে। এবার এগুলোকে গুছিয়ে গাছিয়ে রাখার পালা, মানে এই হচ্ছে বড় কাজ, গোছানো জিনিস। তো এখন না অত ভালো করে গোছাবো না, যেটা যেরকম ভাবে পারবো মোটামুটি এইখানে রাখতে পারলে আমার শান্তি। তারপরে গিয়ে আবার গুছিয়ে গাছিয়ে এডিট করে ঘুমাবো। ঘুমাতে ঘুমাতে ধরো 1-1:30 1:45 বাজবে মোটামুটি। তারপরে তো আবার সকালবেলা উঠে আবার সকালের কাজকর্ম। ও তার মধ্যে কোলগেট এনেছিলাম, যেটা তোমাদেরকে দেখানো হয়নি, আরো কিছু কিছু জিনিস বলতে বলতে স্কিপ হয়ে গেছে, তো সেগুলো হয়তো তোমাদেরকে আর দেখানো হয়নি। আর ডালগুলো সব নিচে রেখে দিলাম, চানাচুর ডাল, এই যে ফরচুনের যে সয়াবিন সেটা রাখলাম, আর মুড়িগুলো রাখলাম, এই সমস্ত আর কি। আর এখানে দেখো 2 প্যাকেটে যে পাস্তা প্রমোশন থেকে আগের মাসে আমাকে দিয়েছিল, তো হাফ প্যাকেট শেষ করা হয়েছিল, আরো পুরো একটা গোটা রয়েছে আর একটার হাফ রয়েছে, সেটাকেই রেখে দিলাম, পাস্তা খেলে ওটা দিয়ে খাওয়া যাবে। তারপরে গুছিয়ে গেছি রেখে এদিকে আবার বাসন মেজে নিচ্ছি। বাইরে দেখো, বাইরের পরিবেশটা আমার বেশ থমথমে পরিবেশ, আর কানের মধ্যে আমি ফোন লাগিয়ে আমি ভূতের গল্প শুনছি, আর বাইরের দিকে মাঝে মাঝে তাকাচ্ছি, ভাবছি এখান থেকে যদি কেউ হেঁটে যায়, কেউ যদি হাত বাড়িয়ে আমাকে ধরে, মানে কি সব চিন্তা ভাবনা জানো না। ভূতে এদিকে সাহস আছে, এদিকে আবার ভয়ও আছে। এদিকে ভূতের গল্প রাত্রেবেলায় একা একা শুনতে বেশ ভালো লাগে, আবার তারপরে তোমার ভয়ও লাগে। তো যাক, মাঝখানে না আবার বন্ধ করে দিয়েছিলাম, কারণ ভীষণ ভয় পাচ্ছিলাম যে না ঘরে গিয়ে এডিট করতে করতে তারপরে শুনবো, যে ভয়েস ওভার ভিডিও যদি থাকে তাহলে তো ভয়েস ওভার রাত্রে দিই না, শুধু এডিটটা করি। তো তখন এডিট করতে করতে একটু ওই ভূতের গল্পগুলো শুনি, ভালো লাগে বেশ। আর এদিকে সমস্ত বাসন মাজা হয়ে গেছে, জানলাটা বন্ধ করব। আর ওদিকে গ্যাসটাকেও মুছে নিলাম, আর এদিকে একেবারে রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিলাম, ব্যাস সকালে উঠে না আর কোনো ঝামেলা থাকবে না। আমি না একটা জিনিস কিনেছি, তোমাদের দেখাই চলো একটু। আমি যখন মুদিখানার বাজার করতে গেছিলাম তখন পাশে একটা দোকান, ওখান থেকে আমি এই সমস্ত জিনিস কিনি। আমাদের বেশ দামও কম নেয়, আর অনেক রকম ভ্যারাইটিস পাওয়া যায়। তো এখানে দেখো একটা ট্রে এনেছি, ছোট্ট খাট্ট, খুঁজছিলাম এরকম একটা শক্তপোক্ত ছোট্ট ট্রে, আর 2টো কাপ, কারণ তোমাদেরকে বলছিলাম না যে কাপ কিনবো করে, তো কাপ এই যে এই 2টো কাপ এনেছি। আর বড় কাপও ছিল, কিন্তু ওরকম বড় কাপে না চা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, এরকম একটু সরু মুখটা ছোট, এরকম কাপ কিনলে অনেকক্ষণ পর্যন্ত চা গরম থাকে, বসে বসে খাওয়া যায়। তো কি কি কথাবার্তা বলো, চা গরম থাকে বলে এই ধরনের কাপ কেনা, আসলে চা খেতে একটু ভালোবাসি, এই হচ্ছে ব্যাপার। তো তারপরে চেঞ্জ করে নিয়েছি আমি, নাইটি টাইটি চেঞ্জ করে নিলাম। এবার ঘুমাতে যাব, তার আগে ঘুমাতে না মানে ঘরে যাবার কি এডিট করব, তার আগে তোমার একটু ফ্রেশ হয়ে নিলাম, একটু ফেস ওয়াশ করে নিলাম।
ফেস ওয়াশ করে নিয়ে ঘরে গিয়ে একটুখানি মুখে তোমার অ্যালোভেরা জেল মাখবো, ব্যাস আর কিছু মাখবো না। তারপরে ঘুমিয়ে পড়বো। তো এই ছিল আজকের রুটিন। কেমন লাগলো আজকের ভ্লগটা অবশ্যই জানিও। একদম সকাল থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত কি কি করি সবটাই শেয়ার করলাম। টাটা।